বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গানটি 1875 সালে প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। পরে 1882 সালে বঙ্কিমচন্দ্র এই গানটিকে নিজের আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত করেন। জানা যায় তিনি তৎকালীন অবিভক্ত বাংলার 24 পরগনা জেলার নৈহাটির সামনে কাঁঠালপাড়া গ্রামে নিজের পৈতৃক বাড়িতে বসে এই গানটি লিখেছিলেন। এই গানটিতে প্রথম সুর দিয়েছিলেন যদুনাথ ভট্টাচার্য। পরে 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক নিজের সুরে গেয়ে শোনান। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী এই গানটির বাকি স্তবকগুলিতে নিজের সুর দেন। ঠিক এর পর থেকে প্রধানত 1905 সালে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম সব স্বাধীনতা সংগ্রামীদের কাছে প্রধান গান ও প্রধান স্লোগান হিসেবে সারা ভারতে জনপ্রিয় হয়ে ওঠে। অবশেষে স্বাধীনতার পর 1950 সালে এই গানটি ভারতের জাতীয় গান হিসেবে মর্যাদা পায়। আর 1952 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের দেওয়া সুরে হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকর জি একসাথে এই গানটি নতুন ভাবে গান। কিন্তু স্বাধীনতার পর থেকে 2025 অবধি বন্দে মাতরমের কেবল প্রথম দুটি স্তবকই সরকারি এবং প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে গাওয়ার অথবা বাজানোর নিয়ম ছিল। বাকি স্তবকগুলিতে হিন্দু দেবদেবী ও মূর্তি পূজার উল্লেখ ছিল বলে ধর্মীয় বিদ্বেষের কারণে গাওয়ার কোনো নিয়ম ছিল না। তবে 2026 সাল থেকে পুরো বন্দে মাতরম গানটি সরকারি এবং প্রাতিষ্ঠানিক পরিসরে গাওয়া এবং বাজানোর নিয়ম চালু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে কমেন্ট করে দিও।